হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আপনাদের সবাইকে সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আমি সঞ্চিতা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বছরের প্রথম দিনটা একটু মিষ্টিমুখ হয়ে যাক, এই মিষ্টি দিয়ে শুরু করছি। এখন গাজরের সময়, উইন্টার সিজন, আর এই সময় ঘরে ঘরেই গাজরের হালুয়া তৈরি হচ্ছে। একটু দেখে নেওয়া যাক আজকে আমি কি করে তৈরি করছি। নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে। মাত্র 1 কাপ দুধ নেব, কোনো গুঁড়ো দুধ, কোনো রকম খোয়া ক্ষীর কিচ্ছু দেব না, অথচ আপনি পেয়ে যাবেন হালুয়াই স্টাইল একটা সুন্দর কিন্তু গাজরের হালুয়া। ভীষণ সুন্দর, তৈরি করা খুব সহজ। পাশে যখন অন্য একটা কিছু রান্না করছেন গ্যাসে, তখন অন্য গ্যাসে অনায়াসেই এটা তৈরি করতে পারবেন। দেখুন কতটা সুন্দর, আর একেবারে দোকানের থেকেও ভালো হবে এটুকুনি বলতে পারি। মানে এই রকম রেসিপি যদি আপনি ফলো করেন, আর গাজরের হালুয়া কোনো দিন আর বাইরের দোকান থেকে কিনে খাবেন না। তার জন্য এইরকম লাল লাল গাজর লাগবে, আর একদম তাজা কচি। এবার কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি তো তেল দিচ্ছি, ঘি খেতে পারি না বলে আপনি অবশ্যই 2 চামচ ঘি ব্যবহার করুন। ভীষণ সুন্দর ফ্লেভার আসবে তাতে। অবশ্যই গাওয়া ঘি ব্যবহার করুন, গরুর ঘি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এরকম দারচিনির টুকরো। ভীষণ ভালো ফ্লেভার আসবে কিন্তু এতে। কয়েকটা ছোট এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। অবশ্যই ফাটিয়ে নিয়ে দেবেন, নালে কিন্তু তেল ছিটকাবে। এবার এটা থেকে ভালো একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি। 2টো তেজপাতাও দিয়ে দেব। ভীষণ সুন্দর এই সমস্ত গরম মশলাগুলো থেকে একটা গন্ধ বেরোবে, আর যেটা এই পুরো হালুয়ার মধ্যে কিন্তু এনহ্যান্স হয়ে যাবে, খেতে অপূর্ব লাগবে। আমি না গাজরটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে তারপর শুকনো করে মুছে এটাকে গ্রেট করেছি। আপনার গ্রেটারে যেটা বড় বড় যে জায়গাটা যেখান দিয়ে এই লাচ্চাটা বেরোবে, লাচ্ছাগুলো যেন একটু বড় বড় মোটা মোটা হয়, তবেই কিন্তু এটা খেতে বেশি মজার। তো এই জন্য এটাকে এইরকমভাবে বড় গ্রেটারের জায়গাটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার একটু আমরা হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে সফট করে নেব। এটা সফট করে নেওয়াটা খুব দরকার। এর আগে একটা আমি গাজরের হালুয়া আপনার সাথে শেয়ার করেছিলাম, যেখানে কিন্তু কোনো রকম তেল ঘি কিছুই ছিল না। আপনি যদি একদম ডায়েটে আছেন তাহলে কিন্তু সেটাও ফলো করতে পারেন। এবার একটা বড় 1 কাপ দুধ, মোটামুটি আপনি 250 মিলিলিটার দুধের কথা ধরতে পারেন এখানে, মাপ হিসাবে যদি বলেন তো বড় 1 কাপ দুধ এখানে দিয়ে দেব। কোনো রকম খোয়া ক্ষীর আমি কিন্তু ব্যবহার করব না। এই দুধটাই ঘন হতে হতে, এমনি ফুটিয়ে জাল দিয়ে রাখা দুধ, কোনো রকম ঘন করে রাখাও না। তো সেই দুধটা রুম টেম্পারেচারে থাকা দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর তাতেই এটা ঘন হতে থাকবে, আর টেক্সচারটা পুরো ক্রিমি হয়ে যাবে। দেখতেই পারবেন পুরোটাই আপনার সামনে হবে। আমি খানিকটা চিনি দিয়ে দিলাম। আমি চিনির পরিমাণটা অল্প দিয়েছি, কারণ আমি খেজুরের গুড় দেব। এই খেজুরের গুড় আর এই গাজরের এই কম্বিনেশনটা অপূর্ব, একেবারে অপূর্ব। মিষ্টির পরিমাণটা আমি কিছুই লিখিনি, তার কারণ যে যার মতন মিষ্টিটা এখানে কমা বা বাড়া করতে পারেন। শুধুমাত্র গুড় দিয়ে করতে পারেন, শুধুমাত্র চিনি দিয়ে করতে পারেন, বা আপনি যদি মিষ্টি খুবই কম খান তাহলে পরে সেই বুঝে মিষ্টিটা ব্যবহার করুন। তো আমি এখানে যা দিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়েছি, আর 4 টেবিল চামচ আমি খেজুরের গুড়টা দিয়েছি। আমার পরিমাণ অনুযায়ী এখানে 1 কেজি গাজর ছিল, সেই মতন আমি এখানে এটাকে ব্যবহার করেছি। তার সাথে ওই দুধটা ছিল। দেখুন কীরকম ঘন একটা টেক্সচার এসছে, এখনও শেষ হয়নি। এরপরও এটা আরও ঘন হবে, আরও সুন্দর হবে। দেখে মনে হবে যেন আপনি এর মধ্যে আরও অনেক কিছু ক্রিম অ্যাড করেছেন। আমি দিয়ে দিলাম এরকম 2 মুঠো কিশমিশ, একটা নর্মাল আর একটা একটু ডার্ক এরকম। তো এই কিশমিশগুলো এই যখন দুধটা বেশ ঘন হতে শুরু করে দিয়েছে সেই সময় দিন, তাহলে কিশমিশটা ফুলে উঠবার সুযোগ পাবে। দেখুন টেক্সচারটা ক্রমশ ঘন হতে থাকছে কিন্তু, আর এখানে একটা গাজরের যে রঙটা সেটা কিন্তু এই দুধের মধ্যে চলে এসছে। আমি না দিচ্ছি মেলন সিডস, মানে 4 মগজ যাকে আমরা বাংলায় বলি। এই মেলন সিডসটা যখন আপনি খাবেন, মানে হালুয়ার সাথে, এটা এত সুন্দর বাইট দেবে কি বলবো, একেবারে অপূর্ব, কিন্তু একদম মিস করবেন না। এখানে কাজু আপনি দিতেও পারেন, আমন্ড দিতে পারেন, সম্পূর্ণ ড্রাই ফ্রুটসটা দেওয়া সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে। আমি আজকে শুধুমাত্র মেলন সিডস এবং কিশমিশ দিলাম। মেলন সিডস আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, আর কিশমিশ কিন্তু শরীরকে গরম রাখতে সাহায্য করে, তাই দুটোর একটা ব্যালেন্স ক্রিয়েট হয়ে যাবে কিন্তু। তো অবশ্যই এই রকম কনকনে ঠান্ডায় আপনি উইদাউট ঘি যদি এইরকম একটা হালুয়া রেসিপি পান, দেখুন একদম এটার এন্ড পোর্শনে চলে এসছে, আর কীরকম একটা স্ট্রাকচার এসছে দেখুন। আমি কিন্তু কোনো রকম খোয়া ক্ষীর, গুঁড়ো দুধ কিছুই দিইনি, শুধু ওই 1 কাপ দুধ দিয়েই এটা তৈরি হয়েছে, আর দেখুন কি অপূর্ব হয়েছে। এবার এটা এইরকম পর্যায়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এখানে একটু চিরঞ্জি ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে, এতেও কিন্তু অপূর্ব সুন্দর খেতে হবে। ড্রাই ফ্রুটসটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে। এই গরম প্যানটার মধ্যে
মধ্যে যথেষ্ট হিট রয়েছে, তাই এটাকে আমি আঁচটা অফ করে দিলাম, ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এটা এই গরমেই আরও একটুখানি ক্রিমি টেক্সচারে পরিণত হয়ে যাবে। একদম ঠান্ডা করে নিয়ে আমি আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেছে, নাহলে তো কাঁচের প্লেটটা ভেঙে যাবে। আর দেখুন পুরোটা শুকনো এরকম টেক্সচার চলে আসবে। গাজরের রং কিন্তু অনবদ্য আছে, আমি কিন্তু বিট ব্যবহার করিনি। অনেকেই কিন্তু রঙের জন্য বিট ব্যবহার করেন। আমি নিজেও এর আগের একটা হালুয়া রেসিপিতে কিছুদিন আগে কমিউনিটিতেও পোস্ট করেছিলাম ওই রেসিপিটা, তো দেখতে পারেন একবার। তো আমার সুইট প্লে লিস্টটাও দেখতে পারেন। দেখুন কি অপূর্ব হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, হ্যাপি নিউ ইয়ার।